জাঙ্গুকের অ্যাক্সিডেন্টের কথা শুনে নামজুন, জিন, সুবিন, ইউনজুন তাড়াতাড়ি কলকাতা এলো। জাঙ্গুকের জ্ঞান ফিরতেই টেবলে চিৎকার করে উঠল, কি হলো বাবা? আমার টেকে আমি দেখেছি। কোথায় কোথায় রেখেছো? জানি না, তবে দেখেছি ও হাত দিয়ে মুখ ঢেকে অন্যদিকে ঘুরেছিল, কিন্তু ওর সেই কালো তেলটা যেটা বেরিয়েছিল যার চমক আমার দৃষ্টি কেড়ে নিয়েছিল, আর ওর সেই চিরকোমল হাত। বাকিরা বুঝতে পারলো যে এটা কেবলই জাঙ্গুকের কল্পনা, কিন্তু জাঙ্গুক জানে, জাঙ্গুকের মন জানে যে এটা কল্পনা না। বাবা, তুমি আরাম করো, তোমার রেস্ট নেওয়া প্রয়োজন। আরাম আরাম তো সেদিনই করবো যেদিন আমার জীবন পাবো, আর আমি জানি আমি ওকে এখানেই পাবো। আজ 15 দিন পর জাঙ্গুক সুস্থ হলো। কেন যেন সুস্থ হয়েই টেকুককে দেখার জন্য মন চাইছে। জাঙ্গুক রেডি হয়ে বের হচ্ছে, এমন সময় জিন বলল, কিরে কোথায় যাচ্ছিস? জাঙ্গুক কাউকে জবাব দেয় না। চলো তবে আমরাও তোমার সাথে যাই। হয় আমি কি ছোট বাচ্চা? না, তা কেন হবে? আসলে বাড়িতে বসে বোর হয়ে গেছি, তাই তুমি যখন নিতে চাইছো না, আচ্ছা তখন যাব না। জাঙ্গুক সুবিনার আরেমের কথা ফেলতে পারে না, কারণ তে বলেছিল ওর আম্মু বাবাকে দেখে রাখতে। আমি কি বলেছি নেব না? চলো। জাঙ্গুক, আরেম আর সুবিন হাঁটতে বের হলো সেই পার্কে। জাঙ্গুক গিয়ে দেখলো তেকুক তার বন্ধুদের সাথে মিলে কি যেন একটা করছে। তেকুক তেকুক খুললো। আরে আঙ্কেল! তেকুক জাঙ্গুক সহ সুবিন আরেমকে সালাম দিল। এখন তোমার শরীর কেমন আছে? এই তো ভালো, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সেদিন বাঁচানোর জন্য। মোস্ট ওয়েলকাম বেটা। তেকুক, এরা হলো আমার বাবা, মানে আমার ছেলের নানা ভাই আর দাদু ভাই। দাদু ভাই? জানো আঙ্কেল, আমার মামুনিরও দাদু ভাই আছে। বলেই তেকুক আরেম আর সুবিনের পা ধরে সালাম করে। জানো, আমার মামুনি বলে বড়দেরকে সবসময় এভাবে সালাম করতে হয়। সুবিন তেকুকের মধ্যে ছোট্ট তে আর আরেম ছোট্ট জাঙ্গুককে খুঁজে পেল। বাচ্চাদের নিয়ে ওরা আড্ডা দিতে লাগলো। 1 ঘন্টা পর তেকুক বলল, আরে আমি তো ভুলেই গেছি। কি হয়েছে? আর বলো না, কালকে আমার স্কুলে একটা প্রোগ্রাম আছে, আর সেখানে আমি অংশ নিয়েছি। সবসময় ফার্স্ট হই। এখানে এসেছিলাম প্র্যাকটিস করতে, কিন্তু আমি ভুলেই গেছি। তুমি কালকে পারফর্ম করবে? হ্যাঁ তো। যদি দেখতে পারতাম। ওমা, দেখতে পারবে না কেন? তোমরা দুজন কালকে আমার স্কুলে এসো, সাউথ পয়েন্ট স্কুল। সত্যি? তেকুক, আমাকে ইনভাইট করবে না? তুমি কি করে আসবে? কেন? তোমার দাড়িগোফ তো ডাকাতের মতো জঙ্গল হয়ে গেছে, টিচাররা তো ঢুকতেই দেবে না। এই কথা, আমার টেকুকের প্রোগ্রাম দেখার জন্য তো আমার এই দাড়িগোফও কেটে ফেলতে পারি। পরের দিন যথাসময় টেকুকের স্কুলের প্রোগ্রাম শুরু হলো। তে এক সারিতে বসা, আর জাঙ্গুক, আরেম, সুবিন অন্য সারিতে। সবাই সামনের সিটে বসা। জাঙ্গুক দাড়িগোফ কেটে মানুষ হয়ে এসেছে। টেকুকের নাম অ্যানাউন্স করতেই সবাই অনেক এক্সাইটেড হয়ে গেল। টেকুক কাগজটা তুলল। টেকুক কাগজটা খুলে পড়ে স্তব্ধ হয়ে গেল, থমকে গেল, কারণ তাতে বাবা শব্দটা লেখা। বাবা কেমন হয় টেকুক তো সেটা জানেই না, কি বলবে? সময় শুরু হয়ে গেছে, কিন্তু তেকুক চুপ। তে ইশারা করে বলছে বলতে, টিচাররাও বলছে বলতে, কিন্তু তেকুক চুপ। চোখে পানি টলমল করছে, তবুও তেকুক সেগুলো ধরে রেখেছে, কারণ তেকুক জানে ওর মামুনি ওর চোখের পানি দেখলে পাগল হয়ে যাবে। আই এম সরি। আমি টেকুকের মা ডক্টর ভিকে অনুরোধ করছি টেকুকের তরফ থেকে কমপ্লিট করতে। তেকুকের মনটা খারাপ দেখে তের মনটাও খারাপ হয়ে গেল। তে স্টেজে গেল। তেকে দেখে জাঙ্গুক, আরেম, সুবিন অবাক হয়ে গেল। তে তেকুকের দিকে তাকিয়ে স্টেজে ওঠায় ওদেরকে দেখেনি। তে স্টেজে গিয়ে আগে তেকুকের কপালে একটা চুমু এঁকে দিল। ইটস ওকে বেবি, মামনি ইজ হিয়ার না। বলেই তে তেকুকের হাতের কাগজটা হাতে নিল, আর যে শব্দটা লেখা দেখলো তা দেখে তেও স্তব্ধ হয়ে গেল, কারণ শব্দটা ছিল বাবা। আর তেও তো জানে না বাবার ভালোবাসা কেমন। ওর বাবা তো ছিল, কিন্তু বাবার ভালোবাসা না। বলুন ম্যাম। বাবা। সামনে মাইক্রোফোন থাকায় তে আস্তে করে বলা শব্দটাও সবাই শুনতে পেল। বলুন। বাবা, বাবা, বাবা হলো। আই এম অলসো সরি। সুবিনা নিজেকে ধরে রাখতে পারলো না, দাঁড়িয়ে গেল, দৌড়ে স্টেজে গেল। বাবা মানে মাথার উপর ভরসার হাত, বাবা মানে সকল আবদারের ভান্ডার, বাবা মানে সকল আশার আলো, বাবা মানে। সুবিনের গলার আওয়াজ পেয়ে তে সুবিনের দিকে তাকালো, তাকিয়ে অবাক হয়ে গেল। তের চাহনি দেখে সুবিন আর বলতে পারলো না। তখন আরেম বলে উঠল, বাবা মানে মনের কথা বলার বন্ধু, বাবা মানে সব থেকে বড় সাপোর্ট সিস্টেম, বাবা মানে না বলা ভালোবাসা, বাবা মানে। তে নামজনের দিকেও তাকালো। নামজনের মুখ দিয়ে আর কথা বের হলো না। তখন জাঙ্গুক স্টেজের দিকে এগোতে এগোতে বলতে লাগলো,
বাবা মানে বেস্ট ফ্রেন্ড, বাবা মানে দিন শেষে স্নেহের ভাণ্ডার, বাবা মানে দিন শেষে উপহারের সমাহার, বাবা মানে অনুপ্রেরণা, বাবা মানে বটগাছের ছায়া, বাবা মানে অদ্ভুত মায়া, বাবা মানে সকল বিপদের জম, বাবা মানে জীবন, বাবা মানে দুনিয়া। বলতে বলতে জাঙ্গুক একদম তে আর টেকুকের সামনে চলে গেল। তে অবাক চোখে জাঙ্গুককে দেখছে। ইউনো সবাইকে দেখে অবাক। জাঙ্গুক টেকুকের সামনে হাঁটু গেড়ে বসলো। বসে টেকুকের কপালে চোখে মুখে অসংখ্য চুমু দিল। এরপর দাঁড়িয়ে তের চোখে চোখ রাখলো। তে এক পলক দেরি না করে টেকুককে কোলে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল। তে বাসায় গিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে টেকুককে কোলে নিয়ে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বসে রইল, যেন একটু ছাড়লেই কেউ টেকুককে নিয়ে যাবে। টেকুক তার মাকে কোনো প্রশ্ন না করে চুপচাপ মায়ের বুকের সাথে লেগে রইল। 2 ঘন্টা হতে চলল। টেকুক ঘুমিয়ে পড়েছে, তবুও তে ওকে শক্ত করে ধরে রেখেছে। তখন দরজার কড়া নড়ল। তে টেকুককে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ওর মনে হচ্ছে ভাগ্য ওর জীবন থেকে হয়তো টেকুককেও কেড়ে নিবে। কেউ দরজায় কড়া নেড়েই যাচ্ছে। না, আমি খুলবো না। কে আছো? চলে যাও, যেই হও না কেন চলে যাও। আমি খুলবো না। বোন, আমি ইউনো, দরজা খোল। না, খুলবো না। তুমি চলে যাও ভাইয়া। তোর এই ভাইয়ের জন্য দরজা বন্ধ হয়ে গেছে, প্লিজ খোল বোন। তে টেকুককে কোলে নিয়ে দরজা খুললো। ইউনো মিষ্টি একটা হাসি দিয়ে টেকুকের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঘুমিয়ে পড়েছে? তাহলে শুয়ে দে। না, আমি কাউকে দিব না। আরে বোকা, তোর কাছ থেকে কেউ টেকুককে কেড়ে নিতে পারবে না। ওরা কেউ পারবে না, আমি আছি না। কথাটা বলে ইউনো কিছু পেপার বের করে থেকে বলল পেপারগুলো তো সাইন করে দিতে। কিসের ব্যাপার এগুলো? তোর কাছ থেকে যেন কেউ কখনো টেকুককে কেড়ে নিতে না পারে তার ব্যবস্থা করছি। মানে তোর টেকুক আজীবন তোর বকেই থাকবে। সত্যি? তোর ভাইয়ের উপর তোর বিশ্বাস নেই? না না, তা না, দাও, আমি এখনই করে দিচ্ছি। তে না পড়ে পেপারগুলোতে সাইন করে দিল। ক্ষমা করে দিস আমায়, তোর সুখের জন্যই আমাকে এই প্রথম তোকে ধোকা দিতে হলো। জানি সত্যটা জানলে আমাকে কখনো ক্ষমা করতে পারবি না, তবু তোর ভালোর জন্য, শান্তির জন্য আমাকে এটা করতেই হলো। কথাগুলো ভেবে ইউনু পেপারগুলো নিয়ে চলে গেল। 1 ঘন্টা পর তে টেকুককে খাটে শুয়ে দিয়ে জাস্ট ঘুরলো। আর তখনই কেউ ওকে জড়িয়ে ধরলো, একদম নিজের সাথে মিশিয়ে নিল। পারলে সে তেকে নিজের বুকের মধ্যে ঢুকিয়ে ফেলে। তে একটা নিষ্প্রাণ পাথরের মতো দাঁড়িয়ে আছে, কারণ তে জানে এটা জাঙ্গুক। জাঙ্গুক যে তেকে জড়িয়ে ধরে কাঁদছে সেটাও তে বুঝতে পারছে। জাঙ্গুক তের চোখে মুখে ঠোঁটে কপালে গালে পাগলের মতো চুমু দিতে লাগলো। কেন ফেলে এসেছিলে আমাকে? কেন? তে নিজেকে সামলে জাঙ্গুককে সরিয়ে দিল। কে আপনি? আপনি আমার বাসায় ঢুকলেন কিভাবে? তে তে কে তে? এখানে কোনো তে থাকে না, আমি ফি, ডক্টর ফি। তে, আই লাভ ইউ, আই জাস্ট লাভ ইউ, আই লাভ ইউ লট জান। আমি তোমাকে ভালোবাসি, 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 ভালোবাসি। এক্সকিউজ মি, আপনার লজ্জা করে না অজানা একটা মহিলাকে ভালোবাসি বলতে? ঘরে কি মা বোন নেই নাকি? যান, এখনই বেরিয়ে যান, না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। তে, তুমি কি আশ্চর্য, আমি তে নই, আমি ভি। আপনার কথা ভুল হচ্ছে। দেখুন, আমি একা থাকি এখানে আমার ছেলেকে নিয়ে। যদি কেউ আপনাকে আমার বাসা দেখে ফেলে তবে খামোখা আমার বদনাম হবে। প্লিজ চলে যান আপনি। জাঙ্গুক অবাক চোখে তার তেকে দেখছে। কতটা পরিবর্তন! যে চোখে একসময় আগুন ছিল সে চোখে আজকে হারানোর সংশয়। যে চেহারায় সূর্যের তেজ ছিল সে চেহারায় আজকে লোকভয়। যেতে একসময় ভয়ের অন্য নাম ছিল সে আজকে ভীতর অন্য নাম। প্লিজ চলে যান এখান থেকে। জাঙ্গুক থেকে আর কথা বলতে না দিয়ে ওর ঠোঁট জোড়া দখল করে নিল। 10 মিনিট পর জাঙ্গুক থেকে ছাড়তেই তে ঠাস করে জাঙ্গুককে একটা থাপ্পড় দিল। জাঙ্গুক অবাক হয়ে গেল। আপনার সাহস কিভাবে হয়? তে, তুমি যাই বলো না কেন, নিজের নাম যাই বলো না কেন, ভি অর হোয়াট, আমি জানি যে তুমি আমার তে। এই চোখ, এই ঠোঁট, এই নাক, এই মুখ আমার চিরচেনা। তের কপালের সেই কাটা দাগটা ছুঁয়ে জাঙ্গুক আবার বলল, এই দাগ আমার দেওয়া। তে দূরে সরে গেল। চলে যান এখান থেকে। তে, 8টা বছর আমি, যাই হোক সব বাদ দাও, চলো আমার সাথে। তুমি, আমি আর আমাদের টেকুক, আমরা 3 জন মিলে নতুন একটা জীবন সাজাবো। তে, টেকুক কেবল আমার। দেখুন, আমি হাত জোর করে বলছি, প্লিজ আপনি চলে যান, কেউ দেখলে উল্টাপাল্টা ভাববে। তে, আমি তোমার হাত ধরে বলছি। তে সাথে সাথে নিজের হাতটা ছাড়িয়ে নিল। রাগ উঠাচ্ছ কিন্তু এবার।
আমি কিন্তু সত্যি পুলিশ ডাকবো। আমি আন্দাজ করেছিলাম তুমি এমন কিছুই করবে, তবু তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি। তে মোবাইল হাতে নিল পুলিশকে ফোন করার জন্য। জাঙ্গুকের কথা না শুনেই তখন জাঙ্গুক ক্লোরোফর্ম দিয়ে তেকে অজ্ঞান করে দিল। তে ঢলে পড়ল জাঙ্গুকের বুকের উপর। তুমি আমার জানতে 8টা বছর পর তোমাকে ফিরে পেয়েছি। কোনোভাবেই তোমাকে আমি হারাতে পারবো না। তোমার ঘৃণার পাত্র হলেও তোমাকে আমি আমার থেকে আলাদা করতে পারবো না। না হয় এবার আমিই হব তোমার ঘৃণার জাঙ্গুক, তবু তোমাকে আর আমার ছেলেকে নিজের থেকে আলাদা করতে পারবো না, জীবন গেলেও না। একদিন পর তের জ্ঞান ফিরল। চোখ খুলেই তে অবাক হয়ে গেল, কারণ ও জাঙ্গুকের বাহুতে শুয়ে আছে আর তেকুক জাঙ্গুকের বুকের উপর ঘুমিয়ে আছে। আর জাঙ্গুক তাকিয়ে আছে তের দিকে। জাঙ্গুককে তাকিয়ে থাকতে দেখে তে চমকে গেল। এক টান দিয়ে তেকুককে নিজের কোলে নিয়ে দাঁড়িয়ে গেল। আপনার সাহস কি করে হয় আমার ছেলেকে বুকে জড়ানোর? খুব বেশি সাহস হয়ে গেছে আমার, তাই না? দেখুন। দেখেছি তো, তোমাকে সারা রাত দেখেছি। তে চারিদিকটা খেয়াল করে দেখলো যে এটা জাঙ্গুকের রুম। সব ফার্নিচারগুলো আগের মতোই আছে, শুধু দেয়ালটার গল্প পাল্টে গেছে। সবগুলো দেয়ালের রং ঢেকে গেছে তে আর তেকুকের ছবি দিয়ে। চোখ ঘুরিয়ে দেখলো জাঙ্গুক ওর একেবারে সামনে। তে কোনো কথা না বলে তেকুককে নিয়ে সোজা নিচে নেমে এলো। সেখানে সুবিন, ইউনজুন, জিন আর এম বসে আছে। তে চোখে মুখে শুধু ভয় আর ভীতি। সবাইকে ইগনোর করে তে বেরিয়ে যেতে নিলেই ইউনজুন সামনে এসে তেকে জড়িয়ে ধরলো। কেন কিছু বললি না রে মা? কেন সব লুকিয়ে গেলি? ইউনজুনের কথা তে কিছুই বুঝতে পারছে না। সে নিজেকে ছাড়িয়ে নিল। সরি আন্টি, আপনি কি বলছেন বুঝতে পারছি না। দেখি, সরুন, আমাকে যেতে দিন বলে তে দরজার সামনে গেল। দরজা খুলতে নিল কিন্তু খুলতে পারলো না। এটা খুলছে না কেন? খুলে দিন না। ওটা খুলবে না, কারণ পাসওয়ার্ড দেওয়া, যা কেবল আমি জানি। কোনো মানুষ আমার মর্জি ছাড়া বাইরে যেতে পারবে না। আপনি আমার সাথে এমন করছেন কেন? আর আমাকে কোথায় নিয়ে এসেছেন? তোমাকে তোমার রাজত্বে নিয়ে এসেছি। তখনই তেকুকের ঘুম ভেঙে গেল। তেকুক নিজেকে মায়ের কোলে দেখে মাকে জড়িয়ে ধরে বলল, মামুনি, গুড মর্নিং। গুড মর্নিং বাবা। মামুনি, তুমি উঠেছো? তুমি এতক্ষণ কেন ঘুমিয়েছিলে? তোমার মুখ এমন লাগছে কেন? তুমি কি অসুস্থ? না বাবাই। ঠিক আছে তাহলে। কথাটা বলে তেকুকের চোখ গেল জাঙ্গুকের দিকে। জাঙ্গুককে দেখিয়ে তেকুক তার মাকে বলল, মামুনি, ওই আঙ্কেলটা কি বলে জানো? বলে কি তিনি নাকি আমার বাবা, আর তারা সবাই নাকি আমার দাদু ভাই, দিদা, নানু ভাই, নানুমণি। আমি বিশ্বাস করিনি জানো মামুনি, মামাও বলেছিল, তবুও আমি বিশ্বাস করিনি, কারণ যতক্ষণ না তুমি বলবে ততক্ষণ আমি কিচ্ছু বিশ্বাস করব না। তে ইউনুর কথা শুনে অনেকটা অবাক হলো। ইউনু কিভাবে এমনটা করতে পারে? ও মামুনি, বলো না, তুমি না বলেছিলে তোমার মধ্যে আমার বাবা বিদ্যমান, তাই তুমি তো আমার মা, তুমি তো আমার বাবা, তাহলে? তেকুকে চাহনি দেখে বুঝতে পারলো যে ও মুখে যাই বলুক না কেন, কিন্তু ঠিকই ওর বাবাকে চায়। তে আর এই অবস্থা মেনে নিতে পারলো না, অজ্ঞান হয়ে গেল। আসলে তে যখন তেকুককে কোলে নিয়ে বেরিয়ে আসতে গেল, তখন জাঙ্গুকও তের পিছু নিতে চেয়েছিল, কিন্তু ইউনু বাধা দিয়েছিল। আর এক পাও বাড়বেন না মিস্টার জিয়ন, এইখানেই দাঁড়ান। আমি হাত জোর করে বলছি ইউনু, প্লিজ আমাকে যেতে দাও। ইউনু বাধা দিলেও জাঙ্গুক সব বাধা উপেক্ষা করে বাইরে এলো, কিন্তু সেখানে 10 থেকে 12 জন লোক দাঁড়িয়ে আছে। তা দেখে জাঙ্গুক আবার বলল, দেখো ভাই, আমি চাই না তোমাদের সাথে মারামারি করতে, যেতে দাও আমায়। যেতে চাইলেই কি যাওয়া যায়? আমার বোনের কাছে যাওয়ার ভুলেও চেষ্টা করো না। ও তে না, ও হলো ভি, আর ভি কখনো জাঙ্গুকের না। তখন জাঙ্গুক নিজের কাছে থাকা গানটা ইউনুর মাথায় ঠেকালো আর বলল, আমি জাঙ্গুক, তের স্বামী, তাই আমার সাথে মেপে কথা বলবে। অ্যান্ড বয়েস, পথ ছাড়ো, না হলে তোমাদের বস শেষ। তার 1 ঘন্টা পর ইউনু হাত পা বাঁধা অবস্থায় বসে আছে। সামনে গান হাতে বসে আছে জাঙ্গুক। তুমি আমার তের জন্য যা করেছো তা হয়তো কোনো আপন ভাইও করে না, কিন্তু আমি আমার তেকে হারাতে পারবো না। হারাবেন তখন যখন পাবেন, কখনো পাবেন না তাকে। গুড, আমার বউয়ের জেদ থাকবে না তো কার থাকবে? চলো তোমাকে একটা কাহিনী শোনাই। একটা সন্তানের উপর অবশ্যই মায়ের হক বেশি থাকে, কিন্তু বাবার অধিকারও ফেলনা না। তাই আমাকে না জানিয়ে আমার অনাগত সন্তানকে নিয়ে পালিয়ে আসা, নিজের নাম পরিবর্তন করে সবাইকে ধোকা দেওয়া, ইত্যাদি ইত্যাদি বলে যদি কেস ফাইল করা হয়, তবে 1 মিনিটও লাগবে না তেকে জেলে পাঠিয়ে তেকুককে নিজের কাছে নিতে। আর জাঙ্গুকের পাওয়ার যে তোমার থেকে বেশি তা তো জানোই। আর কত কেড়ে নেবেন মেয়েটার কাছ থেকে? কিছুই কেড়ে নিব না, ওর সবটা ওকে ফিরিয়ে দিব। ফিরিয়ে দিবেন? কি ফেরাবেন? সবটাই তো ওই জেনি ছিনিয়ে নিয়েছে।
জেনিতের যা কেড়ে নিয়েছিল তা জাঙ্গুক তের জীবনে আসার আগে নিয়েছিল, কিন্তু জাঙ্গুক থাকতে তের কোনো কিছুতেই কেউ ভাগ বসাতে পারবে না। সব কিছুই তো জেনির। না, কিছুই জেনির নয়, আর কখনো ছিল না। তারপর জাঙ্গুক ইউনোকে সবটা বলল। সব শুনে ইউনো অবাক। তাহলে সব ভুল ছিল? জাঙ্গুকতে দুজনেরই, ওদের মাঝে কেউ কখনো আসতে পারবে না। শুধু একটা ভুলের জন্য আমাদের জীবনে চিরসুখের 8টা বছর চির দুঃখের 8টা বছরে পরিণত হয়েছে। সবটা জেনে ইউনো রাজি হলো জাঙ্গুককে সাপোর্ট করতে, আর সেই ব্যাপারটা ইউনো থেকে দিয়ে সাইন করায়।